কাঁচা আলুর তৈরি হাজারো রেসিপি তো বানিয়ে খেয়েছো বিভিন্ন পদ্ধতিতে। আজকে আমি কাঁচা আলুর যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা যদি একবার বানিয়ে খাও সপ্তাহে 2 দিন এই রেসিপিটাই খেতে ইচ্ছে হবে, এতটাই সুস্বাদু খেতে হয়। সামনে জামাই ষষ্ঠী আসছে, জামাইকেও এই নতুন স্বাদের আলু রেসিপিটা খাইয়ে চমকে দিতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা আলু দিয়ে তৈরি ইউনিক স্বাদের এই রেসিপিটা তৈরি করার জন্য দুটো মাঝারি সাইজের কাঁচা আলু নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। এখন আলুগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কোয়া রসুন, আর সাথে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা। আদাগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, আর দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দিতে হবে। এখন সব কিছুকে একসাথে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, আর পেস্টটা তৈরি করার সময় কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিনি। আলুর মধ্যে যে ময়েশ্চার আছে এর মধ্যে কিন্তু পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, আর পেস্টটা কিন্তু একদম স্মুথ করেই তৈরি করতে হবে। আমি এখন আলুর এই পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। পেস্টটা যেহেতু কাঁচা আলুর তৈরি, আর কাঁচা আলু হাওয়ার সংস্পর্শে খুব তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসে, তাই বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি বেসন, সাথে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। সাথে দিলাম 1/2 চা চামচের থেকে একটু বেশি জোয়ান, আর 1 চা চামচ সর্ষের তেল। আর এখানে অবশ্যই একটু স্বাদ মতো লবণ দিতে হবে। এখানে লবণ দেওয়ার সময় ক্যামেরা স্কিপ করে গেছে। এখন ডোটা মেখে নিতে হবে, আর এই ডোটা মাখার জন্য আলাদা করে জল দেবার দরকার নেই। আলুর পেস্টটা দিয়েই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। প্রয়োজন মতো অল্প অল্প বেসন মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে, আর ডোটা হবে ঠিক আটা মাখা রুটির ডোয়ের মতো। আর মাখতে মাখতে হাতে যদি খুব বেশি লেগে যায় তাহলে হাতে একটু তেল নিয়ে মেখে নিতে হবে। এই যে আমাদের ডোটা বানানো হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। আমি ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু গোটা মশলা, নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, একটা দারচিনির টুকরো, 2টো এলাচ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে এই গোটা মশলাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে পেঁয়াজগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমরা অন্য কাজ এগিয়ে রাখি। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, 2টো রসুনের কোয়া, সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর 2টো মাঝারি সাইজের টমেটো। টমেটো 2টোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাগুলো ডাঁটা সমেত দিয়েছি, তাহলে গ্রেভির ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন সব কিছুকে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, আর এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এদিকে আমরা যে পেঁয়াজগুলো ভাজতে দিয়েছিলাম, দেখো পেঁয়াজগুলো অনেকটাই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। পেঁয়াজগুলোকে আরও একটু গোল্ডেন করে ভেজে নেব। এই যে আমাদের গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এখন তৈরি করে রাখা পেস্টটা এই পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দিলাম। এই পেস্টের মধ্যে যেহেতু ধনেপাতা দেওয়া আছে, তাই পেস্টের কালারটা একটু হালকা সবুজ হয়েছে। এটা রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু এই সবুজ কালারটা বোঝা যাবে না। এই পেস্টটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটাকে লো করে দিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে পেস্টটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষানো হয়ে যায়। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মেশাবো। নিয়েছি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। নিজেদের স্বাদ অনুযায়ী গুঁড়ো মশলাগুলোর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এখানে কিছু ধনে গুঁড়ো অ্যাড করতে পারো। সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লবণটা দিয়েও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এখন ফ্লেমটাকে লো করে দিয়েছি। লো হিটে আরও 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো একটা বাটির 1 বাটি জল। জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যায়। ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। এদিকে আমরা যে বেসন আর আলুর ডোটা বানিয়ে রেখেছিলাম, ডোটা এখন অনেকটা সফট হয়ে গেছে। প্রথমেই একটু তেল নিয়ে বেলন, হাত আর যে জায়গাতে বেলবো সেই জায়গাটাতে ভালোভাবে তেল লাগিয়ে নিলাম, আর ডোটা থেকে এইভাবে 2টো লেচি কেটে নিলাম। এখন একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নিতে হবে, তবে রুটির মতো গোল না করে চেষ্টা করবে একটু স্কোয়ার করার, তাহলে শেপ দিতে সুবিধা হবে। আর রুটিটা খুব হালকা হাতে বেলতে হবে। এই যে রুটির মতো পাতলা করে আমি বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে 2 ইঞ্চি চওড়া রেখে এইভাবে লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। এখন কিছুটা ছানাকে এইভাবে লম্বা লম্বিভাবে দিয়ে দিচ্ছি। আমি ছানা থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম। এই ছানার বদলে পনিরও কিন্তু দেওয়া যাবে। আর হাতের কাছে ছানা পনির কোনোটাই যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো, তবে এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা এই রেসিপিটা যদি কোনো পুজো, ব্রত বা উপবাসের দিনে নিরামিষ করে বানাতে চাও, তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবে। এখন ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা।
তার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিলে ছানার টেস্টটা টক ঝাল হবে, খেতে খুব ভালো লাগে। সবার শেষে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে একদিন বানিয়ে দেখো। আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। দেখো এক সাইড থেকে আমি ধরে এইভাবে ফোল্ড করে দিলাম। নিচে ভালোভাবে তেল লাগিয়ে নেবে, তাহলে কিন্তু এইভাবে আটকাবে না, খুব সহজে উঠে আসবে। আর ধারের অংশগুলো হালকা করে চেপে দিলাম যাতে রান্না করার সময় খুলে না যায়। দেখো কত সহজে ফোল্ড করা যাচ্ছে। এইভাবে দুটো লেচিকে আমি ফোল্ড করে নিয়েছি। যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব রোলগুলোই বানানো হয়ে গেছে। এই রোলগুলো যদি একটু বেশি চওড়া বলে মনে হয় তাহলে এই রোলের মাঝখান দিয়ে ছুরি দিয়ে দুভাগ করে কেটে নিতে পারো। আমি রোলগুলোকে না কেটে গোটা গোটাই রান্না করব, তাই রোলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন এই রোলগুলোকে তোমরা ইচ্ছে করলে তেলে ডিপ ফ্রাই করো, কুক করতে পারো। আমি এখানে এগুলোকে স্টিমে সিদ্ধ করব, মানে ভাপে সিদ্ধ করব। রোলগুলো বানাতে বানাতে আমাদের মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন একবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এটা নর্মাল জল, কিন্তু স্প্যাচুলাটা প্যানের গায়ে লাগিয়ে জলটাকে এইভাবে দেওয়ার কারণে জলটা গরম হয়ে ঝোলের মধ্যে পড়েছে। এখন এই প্যানের উপরে আমি একটা স্টিলের ছাঁকনি বসিয়ে দিয়েছি, এতে হালকা করে তেল ব্রাশ করে দিয়েছিলাম। এখন রোলগুলোকে এর মধ্যে সাজিয়ে দিতে হবে। এর বদলে যে কোনো ছিদ্রযুক্ত থালাও নেওয়া যাবে। সব রোলগুলোকে এইভাবে একটা একটা করে সাজিয়ে দিয়ে ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে। আর ওপর দিয়ে চাপা দিয়ে 6 মিনিট মাঝারি ফ্লেমে কুক করে নিতে হবে। এই 6 মিনিটের মধ্যে নিচের গ্রেভিটাও যেমন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তেমনি ওপরের রোলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 6 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো আঙুল দিয়ে টাচ করলে কিন্তু আঙুলের গায়ে কিছুই লাগছে না। অতএব আমাদের এগুলো হয়ে গেছে, নামিয়ে রাখলাম। ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে আমি আরও হাফ গ্লাস জল দিয়ে দিলাম, কারণ আমাদের রেসিপিটায় হালকা গ্রেভি থাকবে। লো হিটে ঝোলটাও ফুটতে থাকুক আর ওদিকে রোলগুলো হালকা ঠান্ডা হতে থাকুক। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিলাম 1 টেবিল চামচ চিনি। নিরামিষ রান্নায় অল্প চিনি মেশালে রেসিপির স্বাদ অনেকটা বেড়ে যায়, তবে তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন হালকা ঠান্ডা হওয়া রোলগুলো এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা ইচ্ছে করলে এই রোলগুলোকে তেলের মধ্যে হালকা ফ্রাই করেও ঝোলে দিতে পারো, তবে ফ্রাই না করে এইভাবে কুক করলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একদিন বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সবার রেসিপিটা খুব পছন্দ হবে। মাঝারি আছে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম রোলগুলোকে, তারপর শেষে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।